তেলাপোকা কিন্তু হাজার বছর ধরে টিকে আছে, ডাইনোসর হুম কিন্তু হুম বিদায় নিয়েছে অনেকদিন আগেই। হুম। সুতরাং তেলাপোকার মতো টিকে থাকবে নাকি একজন মানুষের মতো টিকে থাকবে, সেটা শাহাবুদ্দিন চুপ্পুকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আপনার তেলাপোকা না ডাইনোসর? আমাদের নিজেদের কথা বলছেন? আওয়ামী লীগের কথা বলছি। একটা লাইমলাইট ছিল রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। তিনি নানান আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করেছেন এবং শেখ হাসিনা এবং তার ১.৫ দশকের শাসন আমলকে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী আমল বলেছেন। এটি কি আসলে আওয়ামী লীগের জন্য একটা চপেটাঘাত কিনা? শাহাবুদ্দিন চুপ্পু আমাদের সেই রাষ্ট্রপতিকে দেখে মনে হয়েছে তিনি সত্যিকার অর্থেই দলীয় রাষ্ট্রপতি। যখন তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, তখন আওয়ামী লীগের কথা শুধুমাত্র সংসদে বক্তৃতা নয়, সর্বত্রই বলেছেন হুম। আওয়ামী লীগের প্রিয় রাষ্ট্রপতি হিসেবে। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক ঠিক না, অন্তর্বর্তীকালীন সময়ে তিনি চেষ্টা করেছেন তাদের সাথে মিশে যেতে, কিন্তু তৎকালীন ওই জামাতে ইসলাম ছাত্ররা তাদেরকে বাধা দেওয়ার কারণে তিনি সেই সুযোগটি পাননি। হয়তো মনে মনে দুঃখ পেয়েছেন যে এইখানে হয়তো বা তার মশাবিটা কাজে লাগেনি। আর তৃতীয় যেটি করলেন, তিনি বাংলাদেশের যে পার্লামেন্টে 12 তারিখে বক্তৃতা দিলেন, বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, সুতরাং বিএনপিকে সন্তুষ্ট করার জন্য তিনি বিএনপি লেখা বক্তৃতা পড়েছেন এবং এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন বিএনপির পক্ষে কথা বলছেন, অর্থাৎ আপাতমস্তক তিনি যে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে সারা বাংলাদেশের জনগণের জন্য, সেটি না করে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে সমর্থন করার চেষ্টা তো করছেন। এই যে একজন দলীয় ব্যক্তিকে যিনি মানে এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে আপনাদের সময় একমাত্র তিনি ছিলেন, যখন তার রাষ্ট্রপতি নিয়োগটা হয় কোনো প্রতিদ্বন্দ্বিতাও ছিল না, তিনি একমাত্র ছিলেন, আপনারা মনোনয়ন দিয়েছেন, গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতি আপনারাই তখন সংসদে ছিলেন, মেজরিটি করেছেন। আপনারা কি এটার জন্য অনুশোচনা করেন যে এরকম একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি বানিয়েছেন? বিএনপির সময় প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, তাকে কিন্তু দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছিল, কিন্তু দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি তৎকালীন প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে না যাওয়ার কারণে তাকে কিন্তু হেনস্থা হয়ে রেল লাইনের উপর দিয়ে দৌড়ে পালিয়ে কিন্তু কোনোভাবে জীবন রক্ষা করতে হয় এবং রাষ্ট্রপতি হিসেবে টিকে থাকতে পারেনি। দলের তারা যেহেতু পারপাস সার্ভ করাটা কি চক্ষু লজ্জাহীনভাবে সার্ভ করেন, যেমনটা এখন দেখা যাচ্ছে? মানে ধরেন এর আগে আপনাদের জাস্ট ইমিডিয়েট আগের কথা যদি বলি, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন। তার যে সেই সময়ের একটা গ্রহণযোগ্যতার ব্যাপারে শুনতাম যে তিনি মানে অন্যান্য দলগুলোকে যখন ডাকেন, তারা যেভাবে রেসপন্স করতেন, মানে তখন তার ব্যাপারে যেই একটা ধারণা ছিল বা গ্রহণযোগ্যতা ছিল, সেটি কি আপনাদের সবশেষ নিয়োগের ক্ষেত্রে ছিল? পার্থক্য ছিল, অবশ্যই পার্থক্য ছিল, কোনো সন্দেহ নেই। এবং নিয়োগটি সঠিক হয়েছে কিনা অবশ্যই আমাদের বিবেচনা করে দেখতে হবে। এটা কি আপনি বিবেচনা করেছেন বা এখন করেন যে কি বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল? আপনাদের দলে অনেক বড় বড় মানুষ ছিলেন, গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, যোগ্য মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে একমত, কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ যেহেতু আহ, দলের আমাদের মতো ছোটখাটো কর্মী দ্বারা হয় না, সুতরাং এ ব্যাপারে আমাদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, ছিল না। সুতরাং সেটার ব্যাপারে আমরা আসলে নিজেদেরকে মনে মনে দোষারোপ করলেও কিন্তু বাস্তবে আসলে কারা আমরা হচ্ছি অংশগ্রহণ করেন? কারণ আপনিও সে সময় সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্যদের ভোটেই তো হবার কথা। বাংলাদেশে এবারও যেটি হয়েছে, বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেত্রীরা এবং যে প্রস্তাবনা সিদ্ধান্তগুলো নেন, সাধারণত দল বাংলাদেশের গণতন্ত্রের এই পর্যায়ে রয়েছে যে ফ্লোর ক্রস করার কোনো উপায় নেই। 70 অনুচ্ছেদ যেটি রয়েছে সেটিতে স্পষ্টভাবে লেখা আছে, দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা দল থেকে পদত্যাগ করলে সাথে সাথে সংসদ সদস্য পদ বাতিল হইয়া যাইবে। আপনাদের কি মনে হয় এই রাষ্ট্রপতির কি করা উচিত? আপনি যদি সাচ্চা দলীয় একজন রাষ্ট্রপতি হন, আপনার যদি কৃতজ্ঞতা বোধ থাকে, কোনো একটি দল আপনাকে দেশের জন্য রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়ে আপনাকে সম্মানিত করেছে, আপনার উচিত ছিল যে আপনি যে কথাগুলো ইতিপূর্বে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন, এখন আপনি জিয়াউর রহমানকে সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছেন বা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন। যদি তার মেরুদণ্ডটি সোজা থাকতো ব্যক্তি হিসেবে, তাহলে অবশ্যই তিনি বিএনপির সাথে কথা বলে বিএনপি থেকে উম, তাদের কথা অনুসারে তিনি পদত্যাগ করতে পারতেন, এখনো তিনি পারেন।
এবং সেটি তার করার জন্য সম্মানজনক অবস্থায় থাকার জন্য, না হলে সারা দেশের মুক্তিকামী মানুষের জন্য, সারা দেশের স্বাধীনতার পক্ষের মানুষের জন্য এই শাহাবুদ্দিন চুপ্পু একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে উপস্থাপিত হয়েছেন এবং ভবিষ্যতে উপস্থাপিত হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এবং আপনারা নিশ্চয়ই তাকে তো ধরেন তার যে সম্প্রতি যে সাক্ষাৎকারটা এসেছে সেখানে তিনি বলেছেন যে তিনি অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কিভাবে একরকম অবরুদ্ধই ছিলেন, তার মতের বাইরেও অনেক কিছু করা হয়েছে, তার নাম দিয়ে অনেক কিছু করা হয়েছে, এই বিষয়গুলো তিনি বলেছেন। মানে তিনি আসলে ধরেন আপনারা সবাই চলে গেলেন, সাবেক প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে চলে গেলেন, তাকে তো কেউ নিয়ে গেলেন না, বা তিনি ওই সময় কি করতেন মানে কমপ্লাই করা ছাড়া? ছোট বড় মাঝারি ধরনের এক নেতা, আর এই বর্তমানে খুঁজলেও 2000 লোক বাংলাদেশের বাইরে পাওয়া যাবে না। কোটি কোটি কর্মী সমর্থক, কোটি কোটি নেতা, কোটি কোটি সংসদ, শত শত সংসদ সদস্য এবং জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতারা বাংলাদেশে আছেন, তারা পালায়নি। মাত্র কয়েকজন পালিয়েছে দেশ থেকে। অবশ্যই তাকে বাস্তবতা মেনে কাজ করতে হবে, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন আমাদের সেই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিদায় হয়েছে, তখন তার উচিত ছিল পদত্যাগ করা। তিনি যখন স্বাধীনভাবে ইন্টারভিউ দিতে পারেন আর স্বাধীনভাবে মনের কথা বলতে পারবেন না, তা তো হয় না। এবং এই যে কয়দিন আগে তিনি বক্তৃতা দিয়ে স্বাধীনতার ঘোষক কিংবা বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা, একজন মানুষ কিভাবে, তার মতো মানুষ যাকে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন করা হয়েছে, তার মতো মানুষ কিভাবে নিজের বিবেক বিবর্জিত করে কিভাবে এভাবে যায়? হয়তো তাকে স্বীকার করতে হবে সারা জীবন ছাত্রলীগ করা, যুবলীগ করা, আওয়ামী লীগ করা তার ভুল ছিল, তিনি এখন তার ভুল বুঝতে পেরেছেন। অথবা যে আদর্শকে ধারণ করে যিনি রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, সেই আদর্শকে তাকে আজীবন ধরে রাখতে হবে। জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলেও 2-3 জন লোক আছে যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ তো আরো আছে। সুতরাং এই নিয়ে আমরা এখন কেন আলোচনা করছি? এর অর্থটি কি সেটা আমিও বুঝি, আপনিও বোঝেন। অর্থটি হচ্ছে যে রাষ্ট্রপতিকে দিয়ে, যেহেতু আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি, নির্বাচিত বলতে পারেন, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, তাকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু ব্যবহার করা সম্ভব হয়, তাতে বিএনপি এবং স্বাধীনতা বিরোধী অন্যান্য শক্তি তত লাভবান হবে। হয়তো তারা টেকনিকটি নিয়েছে এবং নিজের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে, সুযোগ সুবিধার কথা চিন্তা করে, শপথ ভুলে যে এই শাহাবুদ্দিন চুপ্পু সেই আহ প্রস্তাব হয়তো লুফে নিয়েছেন। আপনাদের তার মতো যতটুকু শাসনামল পাওয়া গেছে ওই সময় আমার টিকেছিলেন, ধারণা, অন্তর্বর্তীকালীন সরকারে টিকেছিলেন, এখনো পর্যন্ত টিকেই আছেন। মানে টিকিয়ে থাকাই চরম সার্থকতা, সেটার একটা প্রমাণ মনে হয় তিনি দিচ্ছেন। জি। তেলাপোকা কিন্তু 1000 বছর ধরে টিকে আছে, ডাইনোসর কিন্তু বিদায় নিয়েছে দিন আগে। সুতরাং তেলাপোকার মতো টিকে থাকবে নাকি একজন মানুষের মতো টিকে থাকবে, সেটা শাহাবুদ্দিন চুপ্পুকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আপনারা তেলাপোকা না ডাইনোসর? আমাদের নিজেদের কথা বলছেন, আওয়ামী লীগের কথা বলছি। আমরা কৌশলী এবং আমরা ফিরে আসবো। আমরা নীতির সাথে কখনো নীতি বিসর্জন দিয়ে কখনো কিছু নেই। তখন আওয়ামী লীগ করতাম, এখন আওয়ামী লীগ করি, সারা জীবন আওয়ামী লীগ করবো।